আমার বাসা হরিনাথপুর সকাল বাজারের দক্ষিণ পাশে। তো দীর্ঘদিন ধরে আমাদের হরিনাথপুর সকাল বাজারের অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টিতেই দেখা যায় যে রাস্তাঘাটে পানি জমে এবং যারা ব্যবসায়ী আছে তাদেরও সমস্যা হয়, যারা দোকানদার আছে তাদেরও সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনাথপুর সকাল বাজারে। আমি এই সকাল বাজারের যে পরিস্থিতি, রাস্তা নিয়ে জনগণ যে দুর্ভোগের সম্মুখীন হয়েছে সেই বিষয়টি আমি দেখাতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন। দেখুন আমাদের হরিনাথপুর যে বাজারের রাস্তা, এই রাস্তাটা কিন্তু বেহাল দশা। এই সাধারণ জনগণ চলাফেরা এবং গাড়ি ঘোড়া নিয়ে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় বড় দুর্ঘটনা, সেই বিষয়টি আমি তুলে ধরতে চলেছি। আপনারা আমার সাথে থাকুন। আর এখানে দেখছেন যে হরিনাথপুর বাজারে যে রাস্তার সাইডে ড্রেন আছে, সেই ড্রেনের কোনো কার্যকারিতা নাই। তো সেই ড্রেনটি আমি আপনাদেরকে দেখাবো। এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে তারা এইসব বিষয় নিয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না, সেই বিষয় নিয়ে আমি এখানে সাধারণ জনগণ আছে তাদের সাথে কথা বলবো। তো প্রিয় দর্শক, চলুন আমি দেখে আসি আজকের যে হরিনাথপুর বাজার পরিস্থিতি, রাস্তাঘাট নিয়ে এবং ড্রেনম্যান নিয়ে যা অবস্থা, জনদুর্ভোগ হয়েছে, এখানে সাধারণ জনগণ কি বলে। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে হরিনাথপুর। আপনি এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান জি, আছে? এখানে আমার ওয়ার্কশপের দোকান আছে। এইতে আমি দেখতেছি যে ড্রেনের মুখে যে ময়লা ফালিয়ে রাখছে, তো এই অবস্থাটা কারা কি করতেছে এরকম অবস্থা? মানে এই যে ড্রেনের যে অবস্থা দেখতেছেন, ড্রেনের ভিতরে তো জাম হয়ে গেছে গা। জি, ঠিক আছে, পানি বের হওয়ার কোনো সুযোগ নাই। এই যে ভেঙে গেছে গা, এই হলো অবস্থায়। এটা মেরামত করার জন্য কেউ নাই, এইরকমই পড়ে আছে। আমরা দুর্ভোগে আছি। আমি জানি যে এখানে যে বাজার কমিটির লোকজন থাকে এবং এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের আপনারা এই বিষয়গুলি বলে দেখেছেন যে ওরা যে আমাদের বাজারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলি ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অনেক বলছি, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে ওই রকম ভাবে কেউ ওই রকম ভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। অনেকদিন হলো এরকম পড়ে আছে। আর আপনার যখন বৃষ্টি হয় পুরো বাজার পানি জমে যায়, রাস্তার উপর দিয়ে পানি চলে। ঠিক আছে, ড্রেনের ভিতর দিয়ে পানি চলে, যে বন্ধ হয়ে গেছে, যে দেখতেছেন মুখ বন্ধ হয়ে গেছে গা, পানি বের হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা অনেকদিন হলো এরকম দুর্ভোগে আছি আর কি। আমরা হরিনাথপুর বাজারে এরকম দুর্ভোগে আছি। আর আপনার একটা হচ্ছে কি, এই যে কষারে যে গরু জব করে বাজারে, জি, এই গরুর জব করার যে উচ্ছিষ্ট যে অংশগুলো থাকে, এগুলো যে এখানে বিভিন্ন জায়গায় ফেলে রাখে, এটা পরিবেশ খুবই দূষণ করতেছে। মানে বন্ধে থাকা যাইতেছে না। আমরা বাজারে এখানে কাজ করি, বন্ধে আমাদের অনেক অবস্থা খুব খারাপ হইতেছে শারীরিক ভাবে। ঠিক আছে, আমরা অনেক দুর্ভোগে আছি এখানে। যে ভাই রয়েছে, ভাই প্রশাসনের কাছে এবং কি ঊর্ধ্বতন যে সব কর্মকর্তা রয়েছেন তাদের কাছে জোর দাবি করছেন যে আমাদের এই বাজারটা যেন দ্রুত গতিতে সংস্কার করে দেয়। এবং কি দেখছেন কি অবস্থা, এখান থেকে কিন্তু বৃষ্টি আসলে কিন্তু পানি যে গড়বে সেই অবস্থাটাই কিন্তু নাই। মানে ড্রেনের সামনে কিন্তু এখানে ময়লা দিয়ে ব্লক করে রেখেছে। তাহলে পানিটা, বাজারে যে পানি, এই পানিটা কোথায় যাবে? তো এখানে আরও দর্শক রয়েছে, তো চলুন আমি তাদের মতামতটা জানিয়ে আসি। আচ্ছা, আপনি একটু কথা বলবেন। এই যে আমি দেখতেছি যে আপনাদের যে এখানে মাছ বাজারের যে পরিবেশ, এই পরিবেশটা এরকম হওয়ার কারণটা কি? কারণটা তো এখানে কাজ করা লাগবে, টিউবওয়েলের পরে কাজ করা লাগবে, পানি চলে যাবো, তাহলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখা যাবো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যারা স্থানীয় দোকানদার তাদের যে এইখানে সমস্যার সৃষ্টি হচ্ছে, তারা এটা তো কিছু কিছু বিষয় আছে যে ব্যক্তিগতভাবে দেখতে হয়। আচ্ছা, তাতে যদি না পারে, এখানে যে পরিবেশ অধিদপ্তর অথবা এখানে স্থানীয় যে পরিষ্কার পরিচ্ছন্ন অধিদপ্তর আছে, এখানে আপনারা যোগাযোগ করেছেন কিনা? যোগাযোগ করা অনেকে, কিন্তু আমরাই ব্যক্তিগতভাবে যতটুকু ছাড়তে পারি সারি, যখন বৃষ্টি আসলে পারে আবার ওইভাবেই হওয়া যায়। আর অন্য কোনো কাজ। আচ্ছা, এইসব বিষয় নিয়ে এলাকার যে স্থানীয় মেম্বার অথবা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন কিনা আপনারা? মেম্বাররা কথা বলছে এবং সারা কথা বলছে, এইটুকুই জানি। আচ্ছা, এই যে আমি দেখতেছি পরিবেশ, দেখি ভাই একটু দেখান তো। এই যে আমি দেখতেছি এখানে যে সাধারণ পাবলিকের বিষয়টি, এখানে কিন্তু জিনিসগুলো কিন্তু পরিবেশ নষ্ট করতে চাচ্ছি। যে সাধারণ জনগণ এখানে চলাফেরা করে, দুর্গন্ধ এবং কি পরিবেশের একটা বিষয় আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। সেই বিষয়টি মশা মাছির কিন্তু উত্তপ্ত বেড়ে গেছে আর কি। এইসব টয়লেট বাথরুম যে অবস্থা, আমি যদি একটুখানি বলি, এখানে
স্থানীয় যারা রয়েছেন দোকানদার ভাই এবং কি স্থানীয় জনপ্রতিনিধিরা এইগুলো কিভাবে দেখতেছেন আমি বুঝতে পারছি না। তে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে জোর দাবি যে আমাদের হরিনাথপুর যে বাজারটা রয়েছে এই বাজারটাই যেন সুন্দরভাবে একটি নিরিবিলি পরিবেশ এবং কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা বসবাস করতে পারে, দোকানদারি করতে পারে সে বিষয়টিতে এখানে সাধারণ জনগণ আরও রয়েছে। ভাই এখানে যে বাজারে দেখলাম যে নোংরা পরিবেশ, এই পরিবেশে নোংরা পরিবেশের কারণটা কি? কারণ টয়লেট নাই, টিউবওয়েল নাই, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেছে। এগুলি এরকম দুরবস্থায় পড়ে আছে কতদিন হলো? এই তো 5 বছর হয়ে গেল। 5 বছর। আচ্ছা, এই যে বিগত সরকার, এই সরকারের আমলে কি আপনারা এগুলি দেখেন নাই? এখানে যারা ওই সরকার তো এই যে ঘরের রড মট নিয়ে এসে বেঁচে, এই যে ঘর এখানে করবেন না, এখানে নিয়ে পলাইছে। মানে এখানে যে বাজারের যে জায়গা আছে, বাজারের জায়গা সাধারণ মানে এই ঘর দরগুলি করে দেওয়ার মতো একটা প্রজেক্ট পাস হয়েছিল আর কি, পাস হয়েছিল। পরবর্তীতে এটা সব আছিল, আবার আউট হয়ে গেল, সেগুলো পরে আউট হয়ে চলে গেছে নাই এগুলো। আচ্ছা, দেখছেন উনি বলতেছে যে এখানে যে বাজারের যে ঘর করার কথা ছিল, এখানে ঘরটার কথা, ওখানে এই ঘরটা কিন্তু এক সময় পাস হয়ে গেছিল। তারপরে এখানে রড বালু সিমেন্ট এসেছিল ওনারা বলছে, তারপরে কিন্তু এখান থেকে সেগুলি উদা হয়ে গেছে। কে নিয়েছে, কেমনে নিচ্ছে সেটা অজানা আর কি এখানে সাধারণ জনগণের। আচ্ছা, আপনাদের যে রাস্তা যে ভাঙাচোর অবস্থা, তার নিয়ে আপনারা কি কি সমস্যায় পড়েছেন? না, রাস্তা তো গাড়িগুলো চলা খুব কঠিন, বুঝছেন। গাড়িগুলো ভেঙে যায়, উল্টে যায়, ক্ষয়ক্ষতি, গাড়ি ভেঙে চুরে যায়। এই রাস্তা খুব সারা, খুব দ্রুত, খুব সহযোগিতা করেন, আপনার রাস্তা ডায়লগ করি। দেখছেন দর্শক, উনিরা বলতেছে যে এই রাস্তাঘাট যে ভাঙাচুর অবস্থা তা নিয়ে কিন্তু ওনারা দুর্ভোগে পড়েছে, সে বিষয়টি আমি তুলে ধরতে চলেছি। এখানে যে রাস্তার যে দুরবস্থা, এ নিয়ে আপনি কি কি সমস্যা করছেন? এটি পানি বাজে, গাড়ি চালানো সমস্যা হয়, নানান সমস্যা। এতে আমাদের রাস্তা যাতে কাজ কাম হয় সেই ব্যবস্থা করে। দেখছেন উনি বলতেছেন যে বর্তমান সরকার যে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু ওনার সুদৃষ্টি কামনা করছে এলাকার সাধারণ জনগণ। এখানে তো দীর্ঘদিন ধরে আমাদের হরিনাথপুর সকাল বাজারের অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টিতেই দেখা যায় যে রাস্তাঘাটে পানি জমে এবং যারা ব্যবসায়ী আছে তাদেরও সমস্যা হয়, যারা দোকানদার আছে তাদেরও সমস্যা হচ্ছে। আর আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আছি, তারা হাট বাজার করতে আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট, অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। পানি জমা থাকার জন্য বিভিন্ন ধরনের ডেঙ্গু মশা উপদ্রব হচ্ছে। তো প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই হরিনাথপুর সকাল বাজারের মেরামত গ্রহণে অংশগ্রহণ করে এবং স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এইদিকে একটু মনোযোগ দেয়। রাস্তায় যে ভাঙ্গা চোরা, বৃষ্টি আসলে পরে কাটা হয়ে থাকে, আপনার মেরামত করার কোনো লোকজন নাই, প্রায় বছর 4 হলে এই অবস্থায় পড়ে আছে। এটা আপনারা এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন নাই? তারা মেলা যোগাযোগ করছে কিন্তু পারে নাই। দেখছেন উনি বলতেছে যে এখানে স্থানীয় জনপ্রতিনিধি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেও তারা সঠিকভাবে কোনো সুরাহা পাচ্ছে না। এলাকার জনগণ এখানে অনেক রাস্তার যে বিষয়টি আমি ভাবেই সাধারণ জনগণের সঙ্গে কথা বলে দেখেছি যে তাদের বিভিন্ন সমস্যা এই রাস্তা নিয়ে। হঠাৎ করে যদি কোনো জরুরিভাবে কোনো রোগী নিয়ে যদি এলাকায় এই রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু সেই রোগীর বাঁচার মতো কোনো পথ থাকবে না যে রাস্তার পরিস্থিতি অনুযায়ী।